সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যা বেলা, এটাই সত্য। এই জন্যই আদম আলাইহিস সালাম ওনার প্রথম ছেলেকে, শীস আলাইহিস সালামকে, ওনার প্রথম ছেলে যে নবী হন, ওনাকে নসিহত করছিলেন কয়েকটা, তার ভিতরে একটা বলতেছি, সবগুলো না। তো উনি বলছিলেন ছেলেকে, ছেলে যেই অবস্থায় যেখানেই থাকো এটাকে চিরস্থায়ী মনে করো না, অবস্থাটাকেও চিরস্থায়ী মনে করো না, অবস্থাটাকেও আর জায়গাটাকেও চিরস্থায়ী মনে করো না। এই দুটা ভুল কিন্তু আমার কাছ থেকে হয়ে গেছে। আমি জান্নাতকে চিরস্থায়ী মনে করছিলাম, যে মনে হয় এখান থেকে আর কোনোদিন বাহির হইতে হবে না, এইখানেই আমি চিরদিন থাকবো। এই ভুল কিন্তু আমার থেকে হয়েছে। আমি জান্নাতকে চিরস্থায়ী মনে করছি, জান্নাতের অবস্থানটাকেও চিরস্থায়ী মনে করছি, কিন্তু আমি চিরদিন থাকতে পারি না। বিধায় তোমাকে নসিহত করতেছি, চিরস্থায়ী মনে করবে না। সত্য এটাই। এই জন্যই সুযোগ আল্লাহ নিয়ে আসেন, এই জন্যই বলছেন কেনাউকা ক্বাবলা ফাকরিকা। এখন মাল আছে, কালকে নাও থাকতে পারে। এখন মাল আছে, কালকে নাও থাকতে পারে। বান্দাকে আল্লাহ ভালোবাসে বিদায় সর্ব ধরনের সুযোগই বন্দার দুয়ার পর্যন্ত আল্লাহ নিয়ে আসে। এটা একমাত্র ভালোবাসার পরিচয়। ভালো যদি না বাসতেন তাহলে সর্ব ধরনের সুযোগ বন্দার দুয়ার পর্যন্ত নিয়ে আসতেন না। যে যাকে ভালোবাসে না তাকে কোনো সুযোগই দিতে চায় না। যাকে ভালোবাসে, পছন্দ করে, যার সাথে সম্পর্ক বেশি, সমস্ত সুযোগগুলা, সর্ব ধরনের সুযোগগুলা তার দুয়ার পর্যন্তই আসে। হ্যাঁ, কখনো দেখা যায় সে সুযোগকে কাজে লাগায়, আবার কখনো দেখা যায় লাগায় না। আবার এটাও সত্য, সুযোগ হাত থেকে চলে যাওয়ার পরে সুযোগ আবার কখনো আফসোসের কারণও হয়, যে সুযোগ তো আসছিল, কাজে তো লাগাইলাম না, আজকে লাগাইলে কতই না উপকৃত হইতাম। আল্লাহ ভালোবাসে বিদায় সর্ব ধরনের সুযোগ বন্দার কাছে নিয়ে আসে। আর এই নিয়ে আসার কারণটা হলো আল্লাহ বন্দাকে কাছে করতে চান, কাছে করতেও চান। দুনিয়ার সমস্ত বড় পদস্থ মানুষ সবাইকে কাছে করতে চায় না, এটা হলো দুনিয়ার সিস্টেম। দুনিয়ার যত বড় মানুষ আছে, উচ্চ পদস্থের মানুষ আছে, ওনারা সবাইকে কাছে করতে চান। ওনারা কাছে কাউকে করলো বাইছা বাইছা করেন। আবার এই বাছার ভিতরও তাকায় তাকায় দেখেন যে আমার স্বার্থ কতটুকু সিদ্ধি হবে, ওই হিসাবে কাছে করেন। কিন্তু আল্লাহ তো স্বার্থের ঊর্ধ্বে, আল্লাহ সবাইকে কাছে করতে চান। এরকম কোনো ব্যক্তি নাই, এরকম কোনো নারী নাই, পুরুষ নাই, যুবক নাই, বৃদ্ধ নাই, যাকে আল্লাহ কাছে না করতে চান। এই জন্য সবার কাছে আল্লাহ সুযোগ নিয়ে আসেন। প্রথমত তো ভালোবাসার কারণে, দ্বিতীয় আল্লাহ সবাইকে কাছে করতে চান। আবার স্তরও দিয়েছেন, কাছে করার জন্য স্তর দিয়েছেন। দুনিয়ার যারা পদস্থ, বিত্তশালী, সম্পদশালী, তারা ভাবে মনে হয় আল্লাহর কাছে পাওয়া যাবে না। না, এদের জন্য বিরাট বিরাট পদের ঘোষণা আছে, কাছে হওয়ার বিরাট বিরাট। নইলে এই হাদিস কেন আসলো যে নরম নরম বিছনায় যারা আল্লাহর জিকির করে, আল্লাহকে বসে স্মরণ করে, এরাদেরকে উচ্চ উচ্চ মাকাম দেওয়া হয়। আল্লাহর কাছে প্রমোশনই আছে, ডিমোশন নাই, নিচে নামান না, বরং আলো উপরে উঠে দেন।
এই জন্যই তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ শুকরিয়া আদায় করতে যে চোখ দিয়া পানি পর্যন্ত চলে আসছে। আল্লাহ শুকরিয়া এত বড় মেহেরবানি। আমি বকরি চালাইতে পারতাম না, ডেলি একটা হারায় আসতাম, নাইলে আগে পিছে হইতো। খালা ডেলি আমার কান বলতো যে বকরিটা চালাইতে পারস না, আর আমি এখন চাই মহাদেশ চালাই। তো আল্লাহ উপরে উঠায়, নিচে নামায় না, তো আল্লাহর সিস্টেম। তো আল্লাহ বন্দার কাছে সুযোগ নিয়ে আসেন, সর্ব ধরনের সুযোগ। যেমন বললে বলা যায় ইবাদতের, নৈকট্যের সর্ব ধরনের সুযোগ নিয়ে আসেন। প্রথমটা তো হলো ভালোবাসার কারণে, যে আল্লাহ বান্দাকে অনেক ভালোবাসে, যে ভালোবাসার বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। কেন আল্লাহর ভালোবাসা, আল্লাহ যত বড় তার ভালোবাসাটাও এত বড়, ছোট না। দ্বিতীয়, আল্লাহ বান্দাকে কাছে করতে চান, সবাইকে কাছে করতে চান, গরিবকে, ধনীকে, শাসককে, শাসিতকে। কিন্তু অনেক সময় দেখা যায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাই সত্য হয়, মানুষ তার বিবেককে প্রাধান্যতা দেয়। একটা কথা মনে গাইথা রাখেন, মুসলমান যদি ইসলামকে, দিনকে আকল দিয়া না বসতো, আকল, বিবেক, বুদ্ধি, বিদ্যা দিয়া যদি না বসতো, তুলনা না করতো, কম্পেয়ার না করতো, যদি আকল, বুদ্ধি, বিদ্যাকে দিনের অধীন করত, যে আমার আকল কি বলে গুলি মারো, দেখো আমার দিন কি বলে, আমার বিবেক কি বলে এটারে রাখো, দেখো আমার দিন কি বলে, আমার বিদ্যাকে একদিকে রাখো, দেখো আমার ধর্ম কি বলে, এটা যদি মুসলমান মানত, তাহলে আজকে মুসলমানের এই দুরবস্থা হতো না, আমাদেরও এই দুরবস্থা হতো না। আমরা দিনের অধীন না। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মানি ইতামাদা আলা আকলিহি তাল্লাহ, যে দিনকে তার বিবেক বুদ্ধির অধীন করবে সে গুমরাহ হবেই হবে। ওয়া মানি ইতামাদা আলা জাইহি যাল্লা, যে দিনকে তার পদের অধীন করবে সে একদিন না একদিন বেইজ্জত হবেই হবে। ওয়া মানি ইতামাদা আলা মালিহি, আর যে দিনকে মালের অধীন করবে তার মাল একদিন তার হাতছাড়া হবেই হবে। ওয়ামানি ইতামাদা আলাল্লাহ, যে সব কিছুকে দিনের অধীন করবে, তো লা তাল্লা ওয়ালা দাল্লা ওয়ালা কাল্লা, সে কোনোদিন গোমরাহ হবে না, কোনোদিন লজ্জিত হবে না, কোনোদিন তার কমবে না। আল্লাহর থিওরি একটা, আমাদের থিওরি একটা। আল্লাহর থিওরি একটা। আল্লাহ থিওরি দিছেন যে তুমি দিনের অধীন হয়ে যদি মাল খরচ করো, তাহলে মাল আমরা কমতে দিব না। ইতিহাস বলে, ইতিহাস, কোরআনও এটাই বলে। যেমন আমরা ভাবি লাখ টাকার থেকে ২৫০০ জাকাত দিলে এখন আর লাখ রইল না, কত হইল? ৯৮৫০০, ঠিক না? ৯৭৫০০, লাখ আর নাই, ঠিক না? কোটির থেকে ২.৫ লাখ দিলে এখন আর কোটি নাই, ঠিক না? ১০০ কোটির থেকে ২.৫ কোটি দিলে এখন আর ১০০ কোটি নেই, ঠিক না? আমরা তো এটাই দেখি, ঠিক না? কি বলেন? এটা দেখি তো পিছে আসে ২.৫০০০, ২.৫ লাখ, ২.৫ কোটি। তো সে চোখে দেখে কমতেছে, আর আল্লাহর থিওরি হলো কমবে না। ওমান ইউকরিদিল্লাহ কারদান হাসানা ইউদাইফুহু, আল্লাহ বলে তুমি চোখে দেখতেছো কমতেছে, কিন্তু আমাদের থিওরি হলো
আমাদের রেজুলেশন হলো, আমাদের গঠনতন্ত্র হলো, তোমারটা কমবে না। এই জন্য আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেকবার মাল কমানোর জন্য সব সদকা করে দিয়েছেন, যে এই ব্যবসার ঝামেলা আর ভাল লাগে না, আর এই মালের ঝামেলা আর ভাল লাগে না। উনি সব সদকা করে দিয়েছেন। আল্লাহ রসুল বলছে, আব্দুর রহমান, কমানের লেগে দিছো তো, কমবো না, আগামী বছর আরো দ্বিগুণ হইব। আর হইছেও ওনার দ্বিগুণ। উনি যখন চলে যান দুনিয়ার থেকে, তো 47 লক্ষ কোটি টাকা ওনার ক্যাশ ছিল, ক্যাশ টাকা ছিল, কমে নাই, কমবে না। তো যেটা বুঝাইতেছিলাম, আজকে তো আমরা দিনকে নিজের বিবেক বুদ্ধি বিদ্যার অধীন করে চালাইতেছি। আবার বলেও আল্লাহ একটা আকল দিছে না, আরে আল্লাহ আকল দিয়া তো বইলেও দিছে যে এটা কোন জায়গায় লাগাইবা, না বইলা দেয় নাই, বলছে সব জায়গায় লাগাও, কিন্তু দিনের অধীন রেখা লাগাও, দিনের অধীন। দিনকে তোমার আকলের অধীন করো না। তো যেটা বুঝাইতেছিলাম, ভালোবাসার কারণে আল্লাহ আমাদেরকে সুযোগ আমাদের কাছে আইনা দেন। আরেকটা কারণ হলো, আল্লাহ আমাদেরকে কাছে করার জন্য সুযোগ গুলাকে আমাদের কাছে নিয়ে আসে। বদনী শারীরিক ইবাদতের যত সুযোগ আছে ওটাও নিয়ে আসেন। শারীরিক ইবাদত মানুষ কিছু শরীর দিয়া করে, এই সুযোগগুলো নিয়ে আসেন। আবার কিছু ইবাদত আছে মালি, ওটা মাল দিয়া করতে হয়, ওটাও আল্লাহ আমাদের কাছে নিয়ে আসেন। আর তৃতীয় আরেকটা আছে, সেটা হলো সময়গুলাকে মূল্যায়ন করার মাধ্যমে। আর সময়টাও আল্লাহ আমাদের কাছে ঘড়ির কাঁটা ঘুরায় নিয়ে আসেন। সূর্যের ডুবার উঠা নিয়ে আমাদের কাছে নিয়ে আসেন সময়ের সুযোগগুলা, সময়ের সুযোগগুলা। এই জন্য কবি লিখতে বাধ্য হয়েছেন, আমার সব সবে কদর আগার কদর দান। প্রত্যেক রাত্রকে তুমি সবের কদর বানাইতে পারো, যদি তুমি এটার মূল্য বোঝো। মূল্যবোধ যদি তোমার কাছে থাকে, মূল্যায়ন যদি তোমার কাছে থাকে, তুমি যদি মূল্য দিতে জানো, তো প্রত্যেকটা রাত্রই সবে কদর, লাইলাতুল কদরের মতো মর্যাদা রাখে। তো তিনটাই আল্লাহ আমাদের কাছে নিয়ে আসেন। একটা তো হলো ভালোবাসা, আর একটা হলো আল্লাহর কাছে করার জন্য। আরেকটা কারণ আছে, তৃতীয় কারণ, কেউ যেন কোনোদিন আল্লাহকে বলতে না পারে যে আপনি তো আমাকে সুযোগ দিলেন না, আপনি তো আমাকে সুযোগ দিলেন না, আপনি তো আমাকে সুযোগ দিলেন না। সুযোগ যদি দিতেন, এই কথা যেন কেউ আল্লাহকে বলতে না পারে যে আপনি আমাকে সুযোগ দিলেন না। এই জন্য আল্লাহ তিন ধরনের সুযোগ আমাদের সামনে নিয়ে আসেন। আবার এক একটা মর্যাদা বানায় দিয়েছেন। শারীরিক ইবাদতের মর্যাদা একরকম, আর্থিক ইবাদতের মর্যাদা একরকম, সময়ের মূল্যায়নের মর্যাদা আরেক রকম। আর তিনটাই পাট পাট করে খুলা খুলা বলছেন। দেখেন, ইসলামে কিন্তু মাসের মর্যাদাও আছে, না নাই? ইসলামে কিন্তু দিনের মর্যাদাও আছে, না নাই? ইসলামে কিন্তু মুহূর্তের মর্যাদাও আছে, এক এক মুহূর্তের এক এক মর্যাদা। গরিব যদি হজ না কইরো ইচ্ছা করে যে ডেলি আমি হজের সওয়াব কামাবো, তার জন্য সুযোগ রাখা আছে। ফজর পড়া আধা ঘন্টা বসে থাকুক না, আমাদের ফজরের নামাজ তো হয়ই আধা ঘন্টা হাতে সময় নিয়া। 5:05 এখন ফজর নামাজ, 5:36 সূর্য ওঠে, 2 রাকাত পড়তে পড়তে 10-15 মিনিট চলে যায়। আর আধা ঘন্টা যদি বসে থাকলো আর 2 রাকাত নামাজ পড়লো, তো পইরেই গরিব আলহাজ লিখতে পারে। বললাম আর কি,
কেননা 2 রাকাত এশরাকের পড়তে দেরি, হজের সওয়াব। তো সেও তো কইতে পারে ডেলি যে আমি ডেলি আলহাজ হই। আলহাজ বোঝেন না মনে হয়? মাঝে মাঝে দেখি অনেকজন আমগরে ফোন করে, নামের পরিচয় দেয়, আলহাজ অমুক আমি। কি এটা একটা ট্রেডিশন হয়ে গেছে আলহাজ। গরিব যদি পাশে থাকে, ও মুস্কি হাসি দিয়া বলতে পারে, একবার হজ করি আপনি আলহাজ বলেন, আমি তো ডেলি ফজরের পর একবার করে হজ আমল নামায় লেখাই, তাহলে আমার কত বড় আলহাজ লেখা দরকার, ঠিক না? ও তো লেখা দরকার একবারে আল লেখা একটা লম্বা টান দিব, পৃষ্ঠার খাতার শেষে যায় লিখবো হজ, ঠিক না? সুযোগ দিছেন আল্লাহ, সময়ের দিক দিয়েও সুযোগ দিছেন, বদনের দিক দিয়েও সুযোগ দিছেন, শারীরিক ইবাদতের দিক দিয়েও সুযোগ দিছেন। সুযোগ যদি না দিতেন তাহলে আল্লাহ চেঞ্জ করতেন না। আল্লাহর মতো সত্তার সামনে দাঁড়ায়া থাকা এটাটাই শুভনীয় মনে হয়। কি বলেন? বিবেক কি বলে? মনে হয় বুঝাইতে পারি নাই। দেশের সবচেয়ে বড় পদস্থ লোকের সামনে যায় কি যাই লেপটি মেরা হয় নাকি? কি করে? মানে দাঁড়ায়া থাকাটাই হলো কি কি আরে বলেন না, এটাই পদ্ধতি, ঠিক না? এটাই আদব। আল্লাহর সামনে দাঁড়ায়া থাকাটাই হলো আসলে কি, এটাই সর্বযুক্তিতে এটাই বলে দাঁড়ায়া থাকো। কিন্তু আল্লাহ কি বলে? বসতে পারো না, চেয়ারে বসো। আল্লাহ চেয়ারেও তো বসতে পারি না, আল্লাহ বলে শুয়া যাও। কি শুয়া ইশারা নামাজ হয় না? হয় না? কিন্তু আসলে বিবেক কি বলে? প্রথমটা কি বলে? আল্লাহর সামনে দাঁড়ায় থাকাটাই যুক্তিসঙ্গত, ঠিক না? সর্বদিক দিয়ে আল্লাহর মতো সত্তার সামনে বইব, ভয় তো ভয় কি করে, দাঁড়াই থাকা উচিত। কিন্তু আল্লাহ বান্দাকে সুযোগ দিছে, না দাঁড়াইতে পারো না, বসো। আল্লাহ বসতে পারি না, শো। আল্লাহ রুকু সেজদা করতে পারি না, ইশারা করো, ইশারা করো, তুমি ইশারা করো। এটাই হলো আল্লাহর কাছে সবচেয়ে বড়। আল্লাহ সুযোগ দিছে বান্দাকে, শারীরিক ভাবে সুযোগ, শারীরিক আবাদতের জন্য সুযোগ দিছেন, যেটাকে আবাদতে বদনি বলে, শারীরিক আবাদতের সুযোগ শেষ মুহূর্ত পর্যন্ত দিছেন। ইশারা যেটা, এটা শেষ মুহূর্ত। বলে এরপরে না পারলে অপেক্ষা করো, দেখো তুমি সুস্থ হওয়া পর্যন্ত অপেক্ষা করো। যদি সুস্থ হইলা তাহলে তুমি এটাকে রিপিট করলা, কাজা করলা। আর সুস্থ হইলা না তাহলে আমরাও লিখবো না, আমরা লিখবো না, বরং উল্টাটা লিখবো, তোমাকে সওয়াব দিব, সওয়াব। এটা কাজা লেখা হবে না। এরকম মালের দিক দিয়ে আল্লাহ সুযোগ নিয়ে আসেন, যাদেরকে সম্পদ দিছেন। অনেক সময় দেখা যায়, যেরকম হাদিস মনে উঠলো বলতেছি, গরিব মানুষের সবচেয়ে বেশি, বিপদগ্রস্ত মানুষের সবচেয়ে বড় অভিযোগ আল্লাহর উপরে, আমাদের উপরে বিপদ আনলেন কেন, আমাকে গরিব বানাইলেন কেন? যেমন বাংলায় গান আছে, কবিতা আছে, যে আমাকে গরিব বানাইলেন কেন, আর মক্কা মদিনা দূরে করলেন কেন? আমাকে যদি গরিব না বানাইতেন আর মক্কা মদিনা দূরে না করতেন, কাছে থাকতো, তাহলে রিক্সা দিয়ে যেতাম না, নাইলে হাইটেই যেতাম, ঠিক না? আর যদি ধনী বানাইতেন তো টাকা দিয়ে যেতাম। কিন্তু আল্লাহ এই অভিযোগ ভুল। কেন? আল্লাহ 14 ভাবে মানুষকে হজের সওয়াব দেওয়ার জন্য তৈরি আছেন। কয়ভাবে? 14 প্রকার, 14 ভাবে হজের সওয়াব নেওয়া যায়। একটা করেন নাই, 14টা করছেন। পুরুষের জন্য, নারীর জন্য,
যুবকের জন্য, বৃদ্ধের জন্য, দরিদ্রের জন্য, গরিবের জন্য। বলে ওই 14টা যদি ধনীও করে, হ্যাঁ ধনীও পাবে। যালিকা ফাদলুল্লাহ ইউতি মান ইয়াশা। যেরকম সাহাবায়ে কেরাম আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ সাবাকা বিনা আহলুদ দাসুর, মালালারা তো আমগো আগে চলে গেল। আল্লাহ রাসূল জিজ্ঞেস করছে কিভাবে? কেন? ওরা 2 হাতে খরচ করে, আমরা তো খরচ করতে পারি না, আমরা তো পিছিয়ে রয়ে গেলাম। আল্লাহ রাসূল চুপে চুপে এদেরকে দোয়া শিখাইয়া দিছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। দোয়া শিখাইয়া দিছে, এটা পড়ো। তো কথা কি আর চাপা থাকে নাকি? দেওয়ালের তো কান থাকে। এটা ধনীরাও জানছে, যাই না ওরাও পড়া শুরু করছে। তো বলছে, ইয়া রাসূলুল্লাহ এটা তো ধনীরাও পড়ে, এখন দিলেন তো আমা করে পড়তেছে ওরা। আল্লাহর রাসূল বলছে, যালিকা ফাদলুল্লাহ ইউতি মান ইয়াশা। তারপরে আবার চুপে চুপে কানে বলছে, শোনো, তোমরা যে গরিব, তোমাদের যে খরচ করার আকাঙ্ক্ষা, ডেলি যে তোমাদের ভিতরে আকাঙ্ক্ষা জাগে, তো আল্লাহ এই আকাঙ্ক্ষার বিনিময়ে ধনীদের দান করার সমপরিমাণ সওয়াব তোমাদেরকে দিবে। তো সবাই মিছিল করতে করতে বাইরে গেছে। যাক, তাহলে দেখা যায় আমাগো রাস্তা খুলে গেছে। আমরা যে ডেলি আকাঙ্ক্ষা করি যে আমরা দিতে পারতেছি না, ওটার সওয়াবও দেখা যায় আল্লাহ আমাদেরকে দিবে। যেটা বুঝাইতেছিলাম, সুযোগ কিন্তু আল্লাহ আমাদের সামনে নিয়ে আসতেছে, সুযোগ আসতেছে আমাদের সামনে। বদনী ইবাদতেরও সুযোগ আল্লাহ নিয়ে আসতেছেন 3 কারণে। এক তো আল্লাহ ভালোবাসেন, দ্বিতীয় আল্লাহ কাছে করতে চান, তৃতীয় কেউ যেন আল্লাহকে প্রশ্ন না করতে পারে যে আপনি আমাকে সুযোগ দেন নাই। সুযোগ দিলে তো কইরা দেখায় দিতাম। এই জন্য শারীরিক সুযোগ আল্লাহ নিয়ে আসে, বদনী ইবাদতের সুযোগ। এই জন্যই তো বলছে ফাক্তানি, সুবর্ণ সুযোগ মনে করো তুমি, সুবর্ণ সুযোগ, সুবর্ণ সুযোগ মনে করো তুমি। ফাক্তানিম ইকতানিম খামসান ক্বাবলা খামসিন, 5 জিনিসের আগে 5 জিনিসের মূল্যায়ন করো, খুব মূল্যায়ন করো। সুবর্ণ সুযোগ মনে করো, খুব মূল্যায়ন করো, সাধ্য অনুযায়ী করো, যতটুকু চেষ্টা করতে পারো অতটুকু করো। হায়াতুকা ক্বাবলা মাউতিকা, জীবনের মূল্যায়ন করো মৌত আসার আগে। শাবাবুকা ক্বাবলা হারামিকা, যৌবনের মূল্যায়ন করো বৃদ্ধ হওয়ার আগে। যত খাটানো যায় যৌবন অবস্থায় শরীরকে ইবাদতের ভিতরে, যত খাটানো যায় খাটাও, ইবাদতের ভিতরে যত খাটানো যায় খুব খাটাও। বয়স পাইলে তুমি একদিন বৃদ্ধ অটোমেটিক হবে, যৌবন একদিন হারায় যাবে। একদিন হারায় যাবে। ফারাগুকা ক্বাবলা শুগলিকা, যতটুক সময় তুমি ফারেক পাও, কর্মব্যস্ততাহীন যতটুক সময় পাও, এটাকে খুব কাজে লাগাও, খুব ইবাদতে লাগাও, বন্দেগীতে লাগাও, খুব লাগাও। গিনাউকা ক্বাবলা ফাকরিকা, আল্লাহ সম্পদ দিছেন, কেননা সম্পদ একরকম থাকে না। সত্য এটাই, কবির কথাই সত্য, মনীষীদের কথাই সত্য। নবীর এপার ভাঙ্গে ওপার করে, এই তো নদীর খেলা। যুবক যদি একবার ওর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলের স্টাইল তালাশ করতো, আর সেলুনে নিয়ে যদি বলতো এই স্টাইলে আমাকে চুল কেটে দিবি, যদি সেলুনওয়ালা বলতো এটা আবার কোন স্টাইল, এটা তো ইউরোপেরও না আমেরিকারও না, এটা আবার কোন স্টাইল,
বলে এটা আমার নবীজির স্টাইল, এই স্টাইলে কেন চুল কাটবি? বলে আজকে যদিও দেখা হয় না এই পর্যন্ত, জানি না বাকি জীবন স্বপ্নে দেখবো কি দেখবো না, কিয়ামতের দিন অবশ্যই দেখা হবে। যেদিন দেখা হবে ওই দিন যেন হাত পাতার সুযোগ হয়, ওই দিন যেন বলতে পারি হারিসুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আপনি তো রাউফ ছিলেন, আপনি তো রহিম ছিলেন, আপনি তো হারিসুম বিল মুমিনিন ছিলেন। আমি জীবনভর কিচ্ছু করতে পারি না, শুধু আপনার স্টাইলে একবার চুল কাটছি, আমাকে কি দিবেন দেন না। আজকে তো আমরা হাজারো গুনাহ করে কোনোদিন ভাবি না যে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো। রাগ হয় না যুবক, তোমাদের পায়ে হাত রাখ, পায়ে হাত। 24 ঘন্টা নেটের ভিতরে কত গুনাহ করো, নিজের টাকা খরচ করা। বাংলাদেশের প্রত্যেকটা ঘর, গ্রাম নাই, গঞ্জ নাই, শহর নাই, খুব কম ঘর পাওয়া যায় আজকে ওয়াইফাই না আছে, ঠিক না? কি বিনা পয়সায় ওয়াইফাই? আনলিমিটেড গুনাহ করার জন্য ওয়াইফাই, আনলিমিটেড ইন্টারনেট চালানোর জন্য না। যুবকরা বলে আনলিমিটেড দেখতে হয় তো কত টাকা দিয়া নেট কিনবো। আনলিমিটেড গুনার জন্য ওয়াইফাই সবাই করে, এই মজমায় একজনও তো বলতে পারবে না এরকম তো আমরা কেউ নাই যে গুনাহ না করি। কি বলেন, কি বলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে বেঁচে গেছি, কুরবান যাও মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে। এই রসুল যদি আমাদের নবী না হইতেন, তাহলে কোনোদিন মনে হয় এই হাদিস আমাদের কাছে আসতো না। আস্তুরুকা ওয়ালাউ তাখশানি, আল্লাহ বলে উম্মতে মুহাম্মাদি তুই আমাকে ভয় করিস না, কখনো ভাবিসও না যে আমাকে চেহারাটা দেখাবি, তো দেখাবি কি কইরা? 24 ঘন্টা গুনাহ করিস, আর আমি 24 ঘন্টা লুকোচুরি খেলতে থাকি, আমি 24 ঘন্টা লুকাইতে থাকি। তুই গুনায় অভ্যস্ত, আমি লুকাইতে অভ্যস্ত। তুই গুনাহ ভালোবাসিস, আমি লুকাইতে ভালোবাসি। তোর কাছে গুনাহ মজা লাগে, আমার কাছে লুকাইতে মজা লাগে। তোর স্বভাব গুনাহ করা, আমার স্বভাব লুকানো। মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত না হইলে মনে হয় এই ঘোষণা হতে, কুরবান যাও মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর। এই মজমায় তো একজনও নাই যে কোনো দিন 1 মিনিটের জন্য ভাবছিল যে গুনাহ তো করি, কিন্তু কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো। আমার কথা মনে হয় বোঝেন না। মহিলা কিফিলকে বলতেছিল, কিফিল আমি বাজারই মেয়ে না, বিপদ তোর হাতে আমাকে নিয়ে আসছে, কিন্তু কাঁদতেছি কেন জানিস? কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখা। বলতে দেরি, কিফিলের দিল ছিদ্র হতে দেরি হয় না, ব্যাত করতে দেরি হয় না। টাকাগুলো হাতে উঠা দিয়ে বসে, বোন তোর গায়ে আমি হাত দিব না, তওবা করলাম, কিন্তু তোর কাছে অনুরোধ তুই চোখের পানি দিয়ে আল্লাহকে একটু বলে দে। ওই রাত্রেই কিফিল মারা গেছে। বাস্তবিক উঠায় দেখেন কিতাবে, সমাজের কেউ ছিল না এরকম যে কিফিলের মাটি তো দূরের কথা, লাঠি দিয়া গর্তে ধাক্কাইতে ফালাবে, সমাজের কেউ এরকম ছিল না। থুতু দেওয়ার জন্য কেউ প্রস্তুত ছিল না। কিন্তু সকালে তার দরজায় লেখা উঠছে, কদ গাফারাল্লাহু লিকিফলিন, আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছে। কথা অল্প যদি হয়, আর যদি শোনার হক আদায় হয়, রব্বে কাবার কসম দিল ব্যাত করে চলে যায়। আর যদি সারা রাত্র শুনি আর দিলে না গাঁথলাম, তাহলে সত্য এটাই হবে। যদি আমি এখন প্রমাণ দিই তো দিতে পারবো আমাদের শোনার মাত্রা কতটুকু আর আমলের মাত্রা কতটুকু, কার বয়সের মাত্রা কতটুকু আর শোনার মাত্রা কতটুকু আর আমলের মাত্রা কতটুকু। মিডিয়ার যুগ, সারাদিন শুনতে থাকে, কিন্তু আমল কতটুকু? বলেন আমল বেশি? আমল খুব কম। কিন্তু দাবি তো ছিল আমলের, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। দাবি তো ছিল আমাদের কাছে আমলের। এই জন্যই তো নিশ্চয় অস্তিত্ব দিয়া নিশ্চয় অস্তিত্ব দিছেন আল্লাহ আমাদেরকে। সৃষ্টির ভিতরে মানুষের মতো নিশ্চয় কোনো প্রাণী জমিনে পা রাখে না। মানুষ একমাত্র প্রাণী যাকে আল্লাহ নিশ্চয় অস্তিত্ব দিয়া নিজের কুদরতি হাতে ডেকোরেশন করে, সাজান।
দুনিয়ার কোন আর্কিটেকচার দিয়া সাজান না, কোন ব্র্যান্ডের দোকানদার দিয়া সাজান না, ব্র্যান্ডের কোম্পানি দিয়া সাজান না, দুনিয়ার কোন প্রযুক্তি দিয়া সাজান না। আল্লাহ কুদরতি হাত দিয়া সাজান, কুদরতি হাত দিয়া আল্লাহ নিজের টেকনোলজি দিয়ে আল্লাহ সাজান আমাদেরকে। নিশ্চয় জন্ম দেন, অস্তিত্ব দিচ্ছেন নিশ্চয়। হাদিস এটাই বলে কুনতা মিসকিনা, তোর মতো নিশ্চয় কেউ ছিল। এই জন্যই তো মানুষ সবকিছু পাওয়ার পরে যখন আল্লাহকে বলে, রাস্তায় চলি বটে কিন্তু মাঝে মাঝে চোখের পানিও ঝরে, কেউ দেখে না। রক্ত ক্ষরণ হয় যখন আমার জাতিকে দেখি, যখন যুবককে দেখি, নারীকে দেখি, পুরুষকে দেখি, বৃদ্ধকে দেখি, তো ভিতরে রক্ত ক্ষরণ হয়। হায় হায়, সত্য তো এটাই। সবকিছু পাওয়ার পরে যখন আল্লাহর থেকে দূরে সরে, তা আল্লাহ নিজেই বলে মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব। তুই দূরে যাইতে পারিস বটে, কিন্তু আমি দূরে যাইতে পারি না, আমি তো তোর আরো কাছে আসি, কাছে আসি। মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব, আমি কাছের থেকে আইসা ডাকি, তোকে স্মরণ করায় দিতে চাই, বিবেকের পর্দাকে খুলতে চাই। আজকে তো সবাই দুনিয়া নিয়ে আলোচনা করে, আমাদের আলোচনা দুনিয়া নিয়ে না। পুত্রকে দুনিয়া লিয়া লিয়া, দুনিয়াওয়ালাদের উপরে ছেড়া দাও। আমাদের আলোচনা হলো আখিরাত নিয়া, জীবন নিয়া। তো আমি নিয়ে যাইতেছি আপনাদেরকে। নিশ্চয় অস্তিত্ব দিছেন, ডেকোরেশন আল্লাহ করছেন। ও যুবক, তোকে যৌবন দিয়ে কে সাজাইছে? অল্প কয়েকটা জিনিস চিন্তা করলেই তো বোঝা যায়। আল্লাহ বলছে আমা কুনতা সাগি, আমি নিয়ে যাইতেছি। বিমুখ যখন হয়, আল্লাহকে যখন ভুলে, সবকিছু পাওয়ার পরেই মানুষ আল্লাহকে ভুলে, আল্লাহ কাছের থেকে আয়সা বলে আমা কুনতা মা আম্মাহিনা, তুই কি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না? ফামান জাআলাকা দামা, তোকে রক্তে কে রূপান্তরিত করলো? ওমান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ড থেকে রূপান্তরিত করলো। ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটাকে তৈরি করলো। ওমান কাসা আলাইহি লাহমা, এত সুন্দরভাবে নিখুঁতভাবে গোশতের আর চামড়ার আবরণ কে সাটায়া দিল? কে লাগায় দিল? গোশতের আর চামড়ার আবরণ কে চড়ায় দিল? আমা কুনতা সগীরা, মার পেটের থেকে যখন আসছিলি তো তুই কেমন ছোট ছিলাম? আন্দাজায় মনে হয় বলা যাবে না, ট্যাপ দিয়া মাইপা বলতে হবে। আমা কুনতা দাঈফা, দুনিয়ার কোনো মেশিন আসে নাই, মার পেটের থেকে বাচ্চাটা আসলে কেমন দুর্বল থাকে। আসছে নাকি মেশিন? কি হুজুরদের কাছেও নাই? আপনাদের কাছেও নাই? নাই? দুনিয়ার কোন টেকনোলজি আলাদের কাছে নাই। আমা কুনতা জাহিলা ফামান আল্লামা, তুই কি অজ্ঞ ছিলি না? ও ছিলি না। আমা কুনতা মিসকিনা, তুই কি নিশ্চয় ছিলি না? হায় হায় রব্বে কাবার কসম, হায় দুনিয়া আলাদেরকে যদি দিয়া সাজাইতে হইতো বাকশক্তি, তাহলে না জানি কি দিতে হতো, না জানি সিরিয়াল কত লম্বা হতো, না জানি দুনিয়া আলাদা কত কিছু বলতো। যদি বাকশক্তি দুনিয়া দিয়া, দুনিয়ার আর্কিটেকচার দিয়া সাজাইতে হতো। মার পেটের থেকে তো বাকশক্তি নিয়ে আসি নাই। এই জন্যই তো হাদিস বলে ফালা আলাকা সিন্নুন তাক্তা, দাঁত তোর ছিল না, কাটার তো প্রশ্ন ওঠে না। আল্লাহ আলাকা লিসানুন তান্তিক, জিহ্বা ছিল কিন্তু বাকশক্তি তো ছিল না। ওয়ালা আলাকা উদুনুন তাসমা, কান তো ছিল, শ্রবণ শক্তির কার্যকারিতা তো ছিল না। ওয়ালা আলাকা আইনুন তানদুর, চক্ষু তো ছিল, দৃষ্টিশক্তির কার্যকারিতা তো ছিল না। ওয়ালা আলাকা আকলুন তুমাইয়িজ, মগজ তো ছিল, ভালো মন্দ বুঝার মতো ক্ষমতা তো ছিল না। ওয়ালা আলাকা কলবুন তাতাফাক্কার, দিল তো ছিল, চিন্তা কি জিনিস জানার ক্ষমতা তো ছিল না। ওয়ালা আলাকা ইয়াদুন তাবতিশ, হাত তো ছিল কিন্তু ধরার ক্ষমতা তো ছিল না। কর্ম তো বহু দূরের কথা। ওয়ালা আলাকা রিজলুন তামশি, পাও তো ছিল কিন্তু চলার ক্ষমতা তো ছিল না। নিশ্চয় ছিলাম, কে সাজাইছে? আল্লাহ বলে তোকে আমি সাজাইছি, নিশ্চয় অস্তিত্ব দিছিস। এই জন্যই কথা শুরু এখান থেকে ছিল যে আল্লাহর দাবি আছে আমাদের পিছনে, অনার্থক দাবি নাই। শুধু সাজান নাই, 24 ঘন্টা সুরক্ষিত করেন, সুরক্ষিত লালিত পালিত করেন, লালন পালন করেন 24 ঘন্টায়। এই বিশাল মজমা শ্বাস নিতেছে আর ছাড়তেছে, ঠিক না? কোনটা নেন আর কোনটা ছাড়েন? ছাড়েন কোনটা? দূষিত, ঠিক না? বিষ, ঠিক না? নেন কোনটা? পিওর অক্সিজেন, ঠিক না? ওইটাও অক্সিজেন, যেটা ছাড়েন ওইটাও অক্সিজেন। কিন্তু যেটা ছাড়েন এটা দূষিত, যেটা নেন
পিওর, ঠিক না? ঠিক। ছাড়া আর নেওয়ার ভিতরে দূরত্ব কতটুকু? 1 ঘন্টা আগে ছাড়েন, পরে 1 ঘন্টা পরে নেন, ঠিক না? কতক্ষণ? ন্যানো সেকেন্ড, আধা সেকেন্ডেরও কম। যদি দুনিয়ার প্রযুক্তি দিয়ে এটাকে এখান থেকে আউট করতে হইতো আর পিউরটা এখানে আনতে হইতো, তাহলে এতক্ষণ মারামারিতে কয়েকজনের জানও যেত। মনে হয় বুঝাইতে পারতেছি না। কয়েকজনের জান চলে যেত, না জানি কত ডজনের যেত। বলতো প্রযুক্তির মাধ্যমে আমারটা সরাইছিস, তাড়াতাড়ি সাপ্লাই দেস না কেন, আমার দম আটকে আসতেছে। আল্লাহ কুদরত দিয়া সরাইতেছে, কুদরত দিয়া পিউরটা দিতেছে। আয়সা পড়ছি আমি শেষ জায়গায়, আর লম্বা করবো না। শেষ জায়গায় চলে আসছি। আল্লাহর দাবি আমাদের কাছে, আমাদের কাছে বেশি কিছু না, বেশি কিছু না, অল্প দাবি। আল্লাহকে রাজি করো, আল্লাহকে রাজি করা, এটাই দাবি বাস। আল্লাহকে রাজি করো, যে আল্লাহকে রাজি করবে, যুবক যৌবনে থেকে যদি করে, নারী নারীত্বের ভিতরে থেকে করে, যদিও সারাদিন মাথার ঘাম পায়ে ফেলি একটা জিনিসের জন্য, সেটা হলো এই ছোট জীবনটায় সুখে থাকার বেশ। 60-70 বছর সুখে থাকার জন্য, ঠিক না? এটার জন্যই তো সারাদিন মাথার ঘাম পায়ে, ঠিক না? সকাল উঠতে দেরি, সারা দুনিয়ার কি ব্যস্ত, গাজীপুর ব্যস্ত হতে দেরি হয় না, ঠিক না? সারা দিনটা দেখেন তো, রাতটা দেখেন না। যান মাঝে মাঝে রাস্তায় গাজীপুর আর ঢাকা রোডে দাঁড়ায় থাকেন, তাইলে দেখবেন মানুষের মাথার ঘাম পায়ে কি করে পড়ে। ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় আছে, জায়গাটা জায়গায় দাঁড়ায় আছে, জ্যামে দাঁড়ায় আছে, রাত সারা রাত। শুধু এই দুনিয়ার জীবনটাকে সুখের বানানোর জন্য, ঠিক না? সত্য তো? আখেরাত বাদই দিলাম আজকা। এই দুনিয়ার জীবনটা সুখের হওয়ার জন্য, সুখী হওয়ার জন্য, এই দুনিয়ার জীবনটা সুখী হোক। 60-70 বছর এটার জন্য মাথার ঘাম পায়ে ফেলতেছে। কেউ দেশ থেকে দেশান্তর হইতেছে, কেউ রাত দিনকে এক করে দিতেছে। হায় 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 হায়, আফসোস তো এইখানেই। যে মানুষটা জানে আমাকে আল্লাহ অস্তিত্ব দিচ্ছেন, আল্লাহ সাজাইছেন, আল্লাহ সুরক্ষিত করতেছেন, সুরক্ষিত 24 ঘন্টা সুরক্ষিত করেন আল্লাহ। মানেন? এক শ্বাস নেওয়ার ক্ষমতা নাই আপনার। আনতুমুল ফুকারা, আল্লাহ বলে তুই মুখাপেক্ষী, এক শ্বাস নেওয়ার ক্ষমতা তোর নাই। আপনি ভাবছেন কন্ট্রোল রুম নাই? আমার হাতে শ্বাস নেওয়ার ছাড়া, যদি আপনার হাতে শ্বাস নেওয়ার ছাড়া হইতো, তাহলে 2020-এ কেন বলতো আর মিডিয়ায় কেন আসতো যে আমার সমস্ত সম্পত্তি লেখা নাও, আমাকে একটু স্বাভাবিক শ্বাস নিতে দাও? নাই মিডিয়ায়, নাম বলবো না, মিডিয়ায় নাই। মিডিয়া উঠে দেখেন ভেন্টিলেটর কেন তৈরি হইতো। হায় 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 হায়, এক শ্বাসে শ্বাসে আমরা মুহতাজ। এইখানে কন্ট্রোল রুম আছে, এখানে কন্ট্রোল রুমে শ্বাস ছাড়তে দেরি, মেসেজ উপরে যাইতে দেরি হয় না, ফেরেশতা জিজ্ঞাসা করতে দেরি করে না। আমসিকাও আতরুক, আল্লাহ বন্ধ করে দিব না ওপেন রাখবো? আল্লাহ বলে উতরুক ওয়ালি আবদি আজাল, খোলা রাখ, বন্দার জন্য সীমা রেখা দেওয়া আছে। ইদা যা আজালু, সীমা রেখা আসতে দেরি, তোকে মেসেজ দিতে দেরি করব না, তখন টানবে আর ছাড়তে দিবি না, ছাড়বে আর টানতে দিবি। সত্য এটাই, সত্য এটাই। মউত কারণ নিয়ে আসে, এটা অন্য কারণে। মউত কারণ নিয়ে আসে কেন জানেন? মালাকুল মউত আল্লাহকে প্রশ্ন করছিলেন, দায়িত্ব তো দিছেন, পুরা করতে হবে, কোনো দ্বিমত নাই। কিন্তু মনে ভাবে মানুষ সারাদিন আমার নামের চর্চা করবে, খালি বলবে এই লোকটার কোনো কাজ নাই, শুধু সারাদিন গাজীপুরে ঘুরতে থাকে, যাকে মনে চায় তাকে উঠায় নিতে থাকে, সারাদিন আমার আলোচনা করবে, মানুষের মুখে মুখে থাকবে। তো আল্লাহ প্রতি উত্তরে বলছিলেন সাআজআলু লিল মাউতি সাবাবা, আমরা মৃত্যুর কারণ বানায় দিব। ইয়াযকুরু সাবাব ওয়া ইয়ানসা, মানুষ কারণ নিয়ে আলোচনা করবে, তোমার নাম ভুলেও নিবে না। এখন নাম নিতেছে ডেঙ্গু, কয়েকদিন আগে নাম নিছে করোনা, কখনো নাম নেয় স্ট্রোক করছে, কখনো নাম নেয় এটা সেটা, ঠিক না? আরেকটা কারণও আছে, শুধু নবীজির দিকে তাকায় এই উম্মতের জন্য আল্লাহ এটা করছেন।
এই উম্মতের জন্য, এই উম্মতকে আল্লাহ আখিরাতে শাস্তি দিতে চান না। হায় হায়, উম্মত যদি নবী চিনত, আয়সা পড়ছি অবেলা, তো হাতে সময়ও নাই, আর হইলো ওয়াজ মাহফিল, অন্য কিছু হইলে হয়তো ওইদিকে চলে যেতাম। নবীজি শুনানের সময় আমার কাছে এখন নাই। যে উম্মত নবী ছিল না, নবীর কারণেই আমরা পাইছি। এই উম্মতকে শাস্তি আল্লাহ আখিরাতে ইনশাআল্লাহ দিবেন। হ্যাঁ, দেয় তো দেয় কি করে, যার উপরে 3-3 কুদরতি হাত লাগছে। কয়বার? সৃষ্টি লগ্নে একবার, বাছাই পর্বে একবার। আমরা বাছাইকৃত উম্মত। জাহিদ, শুধু শুধু বলেন নাই, জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি। উম্মতে মুহাম্মাদি আমাকে পাওয়ার জন্য যতটুকু শক্তি আছে সব লাগায়া দে না, সব লাগায়া দে আমাকে পাওয়ার জন্য। কেন আল্লাহ? আমি তোকে নির্বাচিত করছি কুদরতি হাত দিয়া, আমার জন্য লাগাবি না তো কার জন্য লাগাবি? তৃতীয়, আল্লাহ আমাদের পরে নিশ্চিহ্ন লাগায়া দিছেন কুদরতি হাত দিয়া। সাহাবা প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের মাঠে আপনি আমাদেরকে চিনবেন কি করে? আদম আলাইহিস সালাম থেকে কিয়ামতের সকাল পর্যন্ত মানুষ উঠবে, আমাদেরকে খুঁজে কোথায় পাবেন? আল্লাহ রাসূল হাসতেছিল আর বলতেছিল, হায় হায়, তোমাদের গায়ে চিহ্ন লাগানো আছে, আমি খুঁজে বাহির করতে কোনো কষ্ট হবে না। বলছি, ইয়া রাসূলুল্লাহ, সেই চিহ্ন কি? মিন আসারিস সুজুদ, তোমাদের সিজদার জায়গা দিয়া নুন ফুটা বাহির হবে। নামাজের উজুর জায়গা দিয়ে নূর ফুটা বাহির হবে, আর কারো বাহির হবে না, তোমাদের বাহির হবে। কেমন নূর? ইয়াসা বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, নূর সামনে ঘুরতে থাকবে, ডাইনে ঘুরতে থাকবে, বামে ঘুরতে থাকবে, পিছে ঘুরতে থাকবে। রিয়াদুস সালিহিনের কিতাবে হাদিসে আছে, নবীরা পর্যন্ত দেখা আক্কা বাক্কা খাবে। এরা কারা? উম্মত তো খাবেই। ফেরেশতারা বলবে, চিনো না বুঝি? ঠিক না, সবাই শেষে আসছে তো পত্রিকা চিনবা, তোমরা তো ওই সময় চিনাই না। এটা উম্মতে মুহাম্মাদি, উম্মতে মুহাম্মদ। আজকে এই উম্মত নবী চিনে না, দাবি জানে না, শেষ জায়গায় চলে আসছি, আর কিন্তু লম্বা হবে না। আল্লাহর দাবি আমাদের কাছে, আল্লাহকে রাজি কর। যদি এই ছোট জীবনটা সুখে থাকতে চাও, আল্লাহ পাওয়া ব্যতীত সুখ হবে না। রব্বে কাবার কাছে, যদি আল্লাহ পাওয়া ব্যতীত সুখী হইতো, তাহলে দুনিয়ায় সবচেয়ে বেশি সেলিব্রিটিরা আত্মহত্যা কোনদিন করত। সবকিছু পাওয়ার পরেও নিজের পিস্তল নিজের মাথায় রাখতো না। সবকিছু থাকা সত্ত্বেও নিজের টাকার কিনা রশি নিজের গলায় কোনোদিন লাগছে না। উন্নত বিশ্বে কোনোদিন আত্মহত্যার প্রবণতা এত বেশি হতে না। আমাকে বুঝাইতে হবে না, আমি চিনি জাপানে আত্মহত্যা কোন জায়গায় করে। আমি দুইবার যেয়ে দেখা আসছি, পাহাড়ও দেখছি, সমুদ্রও দেখছি। আমাকে বুঝাইতে হবে না, আমি চিনি আমেরিকাতে সেলিব্রিটি কয়জন আত্মহত্যা করছে যাদের নাম মাটিতে পিতলের অক্ষর দিয়া খচিত করা আছে। আমি ওদেরকে চিনি লস এঞ্জেলিসে। আমি যদি না চিনতাম তাহলে আমাকে বুঝাইতে পারতেন। আমি চিনি এদের। সত্য এটাই, সুখ তো আল্লাহ পাইলে হবে। তাও এক কাপড় দুইজনের, একজনের এক কাপড় না, দুইজনের। নামাজ সালাম ফিরাইতে দেরি, উঠা দৌড়াইতে দেরি করে না। আল্লাহ রাসূল টাইকা দাঁড় করাইছেন, সালাম ফিরাইতে দেরি, দৌড়াইতে দেরি করো না। কারণটা কি? নামাজের পরে দোয়া আছে, তসবিহ আছে, তাহলিল আছে। আমি কথা বলি, তুমি শুনো না। চোখের পানি ছেড়া দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, দুইজনের এক কাপ জল। দেখেন দিলে লাগে কিনা। দুইজনের কয় কাপড়? এক কাপড় দুইজনের। আপনি সালাম ফিরান, আমি ছুটা চলা যাই আউয়াল ওয়াক্তে নামাজ পড়ানোর জন্য। খুলা দেই, নামাজ পড়ে ওই ঘরের সুখ দেখাইতেছি। সুখ, স্ত্রী স্বামীর গাল ধরা চিমটি কেটে বলতেছে, আমি জান্নাতি। বলছে, তুমি কি করে জান্নাতি? বলছে, কেন? সবরের জীবন চলতেছে, সবরের বদলা জানেন। কোনদিন তোমার কাছে চাহিদা তো দূরের কথা, নিজের মনের কাছেও করি নাই। অভিযোগ তো তোমার কাছে দূরের কথা, অন্যের কাছে দূরের কথা, মনেও কোনোদিন অভিযোগ করি নাই যে আরেকটা কাপড় আনে না কেন। সুখ এটার নাম। স্বামীর চেহারাটা একটু মলিন হয়ে গেছে,
তো স্ত্রী আবার চিমটি কেটে বলতেছে, চেহারা মলিন কেন? কয়, তুমি জান্নাতে চলে যাবে, আমি? কয়, তুমি কি আমার মতো স্ত্রী পেয়ে শুকরিয়া আদায় করো না? তো হাসতেছে, বলতেছে, পাগলি, একবার ডেলি 100 বার। কয়, তাইলে শুকুরের বদলাও জান্নাত, দুজনে জান্নাতে যে ফুর্তি করবে। আজকে আর আমার সমাজ তো মনে করে দুনিয়াই সব শেষ, ঠিক না? আমার সমাজ মনে না করুক, যুবকরা তো মনে করে দুনিয়াই সব শেষ। 14 তারিখ দুনিয়াই আছে, আর কোথাও নেই, ঠিক না? হ্যাঁ, আরে নাউজুবিল্লাহ পরে পড়েন না, এত নাউজুবিল্লাহ পড়েন গেলে গেল। যুবকরা মনে করতেছে 14 তারিখ দুনিয়াই শেষ, ঠিক না? শেষ। শুধু যুবক না, যুবতীরাও মনে করে 14 তারিখ দুনিয়ায় শেষ। হ্যাঁ, জান্নাতে ঘন্টায় ঘন্টায় 14 তারিখ রাখা আছে। এইখানে একই মেসেজ দিছে, 14 তারিখে 20 জন রে লয়া দাঁড়ায় আছে, একজন রে 19 জন রে শেখা, ঠিক না? হ্যাঁ, মেসেজ পাঠাইছে ফুলের, লয়া দাঁড়ায় আছে গাজীপুরে জুতা, ঠিক না? এইখানে বেশি তাকাইলে জুতা দেখায়, ঠিক না? পরিশ্রম করে আসতেন শাফি রহমতুল্লাহ আলাইহি। রাত্রে মার আয়সা পাও টিপতে টিপতে, তেল লাগাইতে লাগাইতে মাকে ঘুম পড়াইতেন। মাঝে মাঝে জোশে আয়সা, খুশিতে মার খেদমত করতে পারতেছি, পায়ের তালু উঠে চুমা দিতেন। মা কাইপা উঠতো, শাফি আমার পায়ের তালুতে চুমা। বলছে, কে তোমার পায়ের তালুতে চুমা দিল? দেখলাম আমার পায়ের তালুতে চুমা দিলা। তুমি বলতেছো কে বললো? বলছে, মা আমি তোমার পায়ের তালুতে চুমা দিই নাই, আমি তো আমার জান্নাতে চুমা দিয়া স্বাদ নিছি। তুমি পায়ের তালু দেখতে পারো, আমি তো জান্নাত দেখতেছিলাম, জান্নাতে চুমা দিয়া স্বাদ নিতেছিলাম। বাইজিদ বুস্তামির কাহিনী আছে না, না শোনেন নাই? সারা রাত্র মার মাথার কাছে পানি নিয়ে দাঁড়ায় আছে। মুসা আলাইহিস ইসলামের বন্ধু কসাই সকালে মার সেবা করে দোকানে আসতেন, বাড়িতে যখন ফিরতেন আগে মার সেবা করতেন, তারপরে নিজের বাড়িতে যাইতেন। মতবার সেবা করতেন। বৃদ্ধা মা হাত উঠাইতেন আর বলতেন, আল্লাহ আমার বন্ধু, আমার ছেলেকে তুমি মুসা আলাইহিস ইসলামের জান্নাতের সঙ্গী বানায় দিও। মুসা আলাইহিস ইসলাম স্বচক্ষে দেখা নিজের কানে শুইনা আয়সা বর্ণনা দিতেন যে আমি দেখতে গেছিলাম যে ও কি আমল করে, যে দেখি কিচ্ছু না, মার সেবা করে সকাল বিকাল, আর যখনই সেবা শেষ হয় মা জানি হাত উঠে কি বলে, খুন খুনে বৃদ্ধা মা। মুসা আলাইহিস ইসলাম বসতেছিলেন না, মা জানি কি বলতেছিল হাত উঠায়। তো জিজ্ঞাসা করছে কসাইকে, তুমি সেবা করার পরে মা জানি হাত উঠায় কি বললো? আরে দূর রাখেন তো মিয়া, পাগল মা। যখনই সেবা করি তখনই হাত উঠায় বলে, আল্লাহ আমার ছেলেকে মুসার জান্নাতে সঙ্গী বানায় দেন। তো মুসা আলাইহিস সালাম বলতেছে, মা পাগল না, তুই পাগল, তোর মার দোয়া তোকে মুসার জান্নাতে সঙ্গী বানায় দিছে, আমি মুসা। আমি দেখতে আসছিলাম আল্লাহর রাসূল জান্নাতে গেছেন। হারিস বিন নোমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের আওয়াজ শুনতেছিলেন। আল্লাহ রসুল জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করতেছেন, জিবরিল হারিসকে তো দুনিয়ায় রেখা চলে আসলাম, এই রাত্রেই তো আসলাম, এখনো তো রাত্র, হারিস এইখানে আসলো কি করে? বলছে, আপনি আজকে শুনলেন? আমরা তো ডেলি হারিসের কোরআন শুনি, রাত্র না, হারিস তাহাজ্জুদে কোরআন পড়তেছে, আমরা জান্নাতে বসে ডেলি শুনি, আজকেও শুনতেছি, আপনিও শুনেন। বলে, হারিস এত বড় মর্যাদা পাইলো কি করে? মার সেবা করে, আর কিচ্ছু না। দেখি যুবকদের দিলে লাগে কিনা, মা বাবার ব্যাপারে লাগে কিনা। ওয়াইস করনির নাম শুনছেন? হ্যাঁ, ওয়াইস করনি এর জীবনী বলতে গেলে এই রাত্র যথেষ্ট হবে না, কিন্তু একটা শুনাইতেছি আমি। যখন উনি জান্নাতের গেটে পৌঁছবেন তো সবাইকে আল্লাহ ঢুকতে দিবে, কিন্তু অবেশকে দাঁড় করায় দিবে। অবেশকে বলবে, অবেশ তুমি দাঁড়াও, ঢুকো না। উনাকে অফ করে দিবে তো ওনার কলিজা শুকায় যাবে। চলে তো আসলাম পুলসিরাত পার হইয়া, বিলকুল গেটে আমাকে থামায় দিল কেন? আল্লাহ বলবে, অবেশ দুজকের দিকে ঘোরো, কলিজা আরো শুকায় যাবে। যখন দুজকের দিকে ঘুরবেন তো আল্লাহ বলবেন, অবেশ আজকে মার সেবার বদলা আমি তোমাকে দিতে চাই, জান্নাত এবং জাহান্নামী সবার সামনে সবাইকে দেখায়া দিতে চাই।
আজকে তুমি যাও দুজকে 4 আঙ্গুল উপরে আঙ্গুলে ইশারা করবে, ওকে আমি দুজক থেকে বাহির করে জান্নাতে দিব। অলওয়েজ ইশারা করতে থাকবে। আল্লাহ রসুল বলছে আরবের এক গোত্রে যত লোক ছিল সমপরিমাণ লোককে অলওয়েজের ইশারায় আল্লাহ জান্নাতে দিবে। আজকে তো যুবক মা বাবার গলায় পড়া দিয়ে টাকা নেয়। জিজ্ঞাসা করেন এদেরকে, মা বাবার কদর তো করে না। তো যেটা বলতেছিলাম সফলতার কথা তো কোরআনে লেখা আছে। এই ছোট জীবনটা বোঝেন তো, এই দুনিয়ার জীবনে যদি সফলতা চায় প্রথম এটাই নেই। আসলে দুনিয়ার জীবনের সফলতাকে সফলতা বলে না। যদি সফলতা বলতো তাইলে কবির এই প্রবাদ বাক্য কোনোদিন হতো না যে নদীর এপার ভাঙ্গে ওপার গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যা বেলা। বুঝা গেল দুনিয়ার সফলতা স্থায়ী না, হাত বদল হয়। কি হাত বদল হয়, যেটা হাত বদল হয় ওটাকে সফলতা বলে না। সফলতা তো ওটাকে বলে যেটাকে হাত বদল হয় না। তারপরও মাইনা নিলাম এই ছোট জীবনটায় সবাই সফল হতে চায়। মা বোনরাও চায় সফল হব, পুরুষও চায় সফল হব, যুবকও চায় সফল হব, বৃদ্ধও চায় সফল হব। সবাই সফলতার স্বপ্ন দেখে যে আমি সফল হব। কিন্তু একটা প্রশ্ন, আমার অস্তিত্ব দাতা তো আমি না। আমার অস্তিত্ব দাতা কেউ, কোনো মানুষ তো আমার অস্তিত্ব দাতা না। আমার অস্তিত্ব দাতা কে? ভালো মতে বলেন। আমাদের অস্তিত্ব দাতা তো আল্লাহ, ঠিক না? সত্য তো? শুধু অস্তিত্ব তো দেন নাই, শুধু অস্তিত্ব যদি দিতেন তাহলে তো যতটুক মারপেটের থেকে আসছিল অতটুকুই থাকতেন, এটা আর বড় হতো না। কেননা অস্তিত্ব দিয়ে ছেড়ে দিতেন। অস্তিত্ব দিয়ে তো ছাড়েন নাই, অস্তিত্ব দিছেন, আবার আমাদেরকে সাজাইছেন। সাজাইতে 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 যুবককে যৌবনে আইনা দাঁড় করায় দিছেন, পুরুষকে পুরুষত্বের জায়গায় দাঁড় করায় দিছেন, নারীকে নারীত্বের জায়গায় দাঁড় করায় দিছেন, রূপসীকে রূপের জায়গায় দাঁড় করায় দিছেন, প্রত্যেক ব্যক্তিকে একটা স্তরে আইনা দাঁড় করায় দিছেন। শুধু অস্তিত্ব তো দেন নাই, সাজাইছেন। আবার শুধু সাজায়ও ছেড়া দেন নাই, 24 ঘন্টা কিন্তু সুরক্ষাও করেন। হ্যাঁ, হাদিস এটাই বলে আযকুরুকা ওয়ালাউ তানসানি। ও মানুষ, তোমাকে 24 ঘন্টা আমি আল্লাহ সুরক্ষিত করি। যদিও তুমি 24 ঘন্টার ভিতরে এমনও লোক পাওয়া যাবে এখানে 24 বার আল্লাহ বলে না। 24 বার কি বলে না? 24 ঘন্টায় 24 বার আল্লাহ বলে না। 2400 বাদ দিলাম, এইখানে তো 200 বার আল্লাহ বলে এরকম লোক নাই। কয়জন আছে যে ডেলি 200 বার তসবিহ নিয়া আল্লাহ 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 বলে? মা বোনদের স্টেজে, মা বোনদের প্যান্ডেলে জিজ্ঞাসা করলেও পাওয়া যাবে না। জানি না পাওয়া যাবে কিনা যে 200 বার ডেলি আল্লাহ বলে। কিন্তু 24 ঘন্টা সুরক্ষা কে করে? 24 ঘন্টা সুরক্ষা তো আল্লাহ করেন, রক্ষণাবেক্ষণ তো আল্লাহ করেন, 24 ঘন্টা লালন পালন তো আল্লাহ করেন। 24 ঘন্টাই তো আল্লাহ নুন খাই। সজাগ থাকলেও আল্লাহরটা খাই, ঘুমন্ত থাকলেও আল্লাহরটা খাই না। ঘুমন্ত অবস্থায় আল্লাহ নুন খান না? হ্যাঁ হ্যাঁ বলবেন না, ঘুমাই তো থাকি, খাই কোত্থেকা? ঘুমের সময় অক্সিজেন নেন না? ঘুমের সময় তো অক্সিজেন আরো বেশি নেন, এই জন্য দেখবেন শ্বাস দ্রুত ছাড়ে। দ্রুত ঘুমের সময় তো অক্সিজেন বেশি নেয়, অক্সিজেন শরীরের বেশি দরকার হয়, এই জন্য দেখবেন শ্বাস তাড়াতাড়ি ছাড়তেছে, তাড়াতাড়ি নিতেছে। অনেকে দেখবেন শ্বাস নিতে যায় নাক পর্যন্ত টানতেছে,
কেননা দ্রুত নিতে যায় নাকে আওয়াজ করতেছে, এত দ্রুত নিতেছে। তো ঘুমের ভিতরে তো অক্সিজেন নেই না, নেই না, ওটাও তো আল্লাহর নেয়ামত, ঠিক না? হ্যাঁ, যদি বন্ধ করে দিতেন কি হতো? কি সকালে কে উঠাইতো? কে উঠতো? কেউ উঠতো না, কেউ উঠাইতে পারতো না। তো 24 ঘন্টা আল্লাহ রক্ষণাবেক্ষণ করেন। আসল জায়গায় আসি, সফলতা তো চাই, কিন্তু এত দামি বিবেক দিলেন, সৃষ্টির ভিতরে কাউকে দিলেন না। এমন দামি বুদ্ধি দিলেন যে সৃষ্টির ভিতরে আর কাউকে ছোঁয়া পর্যন্ত দিলেন না। দিলেন তো দূরের কথা, দেন নাই এটা তো দূরের কথা, ছোঁয়া পর্যন্ত দেন নাই। ছোঁয়া, এরকম ছোঁয়ায়ও দেন নাই। মানুষকে যে বুদ্ধি দিছে, যদি বুদ্ধি না দিত 2500 তো বুঝানোর দরকার নেই, ঠিক না? হ্যাঁ, যেই গলিতে যাবেন ওই গলিতে তো মেশিন আর মেশিন, ঠিক না? যদি বুদ্ধি না দিতেন তো এই মেশিন গুলো বানাইলো কি করে? কে বানাইছে? মানুষই বানাইছে, ঠিক না? কি দিয়া? বুদ্ধি দিয়া। কি দিয়া? এই বুদ্ধিটা কে দিছে? ব্রেন বাদ দেন না, ইংরেজি বাদ দেন, বাংলা বলেন। কি দিয়া? বুদ্ধি দিয়া। কে বানাইছে? আবার আল্লাহ। মানুষ বানাইছে, বুদ্ধি কে দিছে? বুদ্ধি দিছে আল্লাহ, বানাইছে কে? তাহলে বুঝা গেল মানুষের মতো বুদ্ধি আল্লাহ কাউকে দেন নাই। যদি দিতেন তাহলে এই মেশিন বানাইলো কি করে? এটার ভিতরে কিছু আছে, অটো আছে, অটোমেটিক চলে। কিছু এমনও আছে কম্পিউটারে সেট করে দেয়, ও বানাইতে থাকে, সুতা শেষ তো অফ হয়, এর আগে অফ হয় না, চলতেছে। এই বুদ্ধিকে দিল কাকে দিল? তাহলে মানুষের মতো বুদ্ধি আল্লাহ কাউকে দেন নাই, মানুষের মতো বিবেক আল্লাহ কাউকে দেন নাই। মানুষের যে বিবেক, এরকম বিবেক আল্লাহ কাউকে দেন নাই। মানুষকে যে বিদ্যা দিলেন, এই বিদ্যা আল্লাহ কাউকে দেন নাই। মানুষকে যে বিদ্যা দিছেন, সমস্ত সৃষ্টিকে আল্লাহ বিদ্যা দিছেন, নাইলে বাবুই পাখি এরকম বাসা বানায় কি করে? মৌমাছি এরকম মধু আহরণ করে এরকম ভাবে আমাদের জন্য জমায় কি করে? দিছেন, কিন্তু বড় সীমিত। বড় এটা বলতে পারেন এক অক্ষরের বিদ্যা দিছেন। কি? যতটুক দিছেন অতটুকু, আর বেশি আর একটু। কিন্তু মানুষকে না, মানুষকে এরকম বিদ্যা দিছেন। আর দিবেন না কেন? সমগ্র সৃষ্টিকে দিছেন। কি মনে হয় বুঝাইতে পারি না। কি করছেন? আর আমাদেরকে শিখাইছেন। দেওয়াটা বড় না শিখানোটা বড়? আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আর রহমান আল্লামাল কোরআন। মানুষকে আল্লাহ শিখাইছেন। যতদিন বেঁচে থাকবে অতদিন শিখাইতেই থাকবেন। নাইলে প্রবাদ বাক্য কেন হইতো যে শিক্ষার কোনো বয়স নাই? সত্য তো? হ্যাঁ, কিন্তু আমরা তো বলি আমাদের বয়স আছে, ঠিক না? শিক্ষারও রাগ হয়ে যাবেন? বলবো অনেকেই তো কোরআন পড়তে জানি না, ঠিক না? বয়স হয়ে গেল তো হয়ে গেল, তাতে কি আসে যায়? কালকে লজ্জিত হওয়ার চেয়ে তো একজনের সামনে লজ্জিত হওয়া অনেক ছোট, ঠিক না? কালকে সমগ্র মানব জাতির সামনে লজ্জিত হওয়ার চেয়ে আজকে যদি এক হুজুরের সামনে আপনি লজ্জিত হইলেন যে আপনি পড়তে জানেন না, উচ্চারণ করতে জানেন না, আর হুজুরের কাছে যদি উচ্চারণ করতে পড়তে ঠিক করতে আপনি যদি ঠিক নাও হইলো, তাহলে বুখারী শরীফের এই হাদিস তো সত্য, মান ইয়াকরাউল কুরআন ওয়া হুয়া ইয়াতাতাউ বিহি ফালাহু আজরান। যে কোরআন শিখতে থাকলো কিন্তু শিখতে পারে না, জবান মোটা হয়ে যাওয়ার কারণে আটকায়া পড়তেছে, ধাক্কায়া পড়তেছে। গাড়ি আছে না, স্টার্ট না হলে কি করে? ধাক্কায়া চালায়, ধাক্কায় চলতেছে। আল্লাহ তো বলে তাকে আমি ডাবল সওয়াব দিব। আর যদি মারা গেল মাম্মাতা ওয়া হুয়া ইয়াতলুবুল ইলমা,
এটাও বলতে পারেন মান মাতা ওয়া হুয়া ইয়াকরাউল কুরআনা। কুরআন তো আরো বড় জিনিস। আল্লাহর কালাম পড়তে পড়তে শিখতে শিখতে যদি মরে গেল, হায় হায়, শহীদের মালা যে মিলবে এতে কোনো সন্দেহ নাই। শাহাদতের মালা মিলবে। বাইনাহু ওয়া বাইনান নাবিয়্যিনা দারাজাতুন ওয়াহিদা, তার মাঝে আর নবীদের মাঝে এক দরজার পার্থক্য হবে, এক সিঁড়ির পার্থক্য। সে নিচের সিঁড়িতে, নবীরা দ্বিতীয় সিঁড়িতে, বা সে নিচের তালায়, নবীরা দ্বিতীয় তালায়, বা সে নিচের স্তরে, নবীরা দ্বিতীয় স্তরে। জিজ্ঞাসা করেন হাদিস আছে না নাই? কিন্তু আমরা তো লজ্জা করি। কবি তো প্রবাদ বাক্য যিনি মনীষী তো বললেন, পড়ার কোনো বয়স, শিক্ষার কোনো বয়স